এই জিনিসটা আবার কি করেন? ও গরম করেন, গরম করে তারপরে কি করেন? বানাই দেন, তারপরে কি যারা আসে তাদেরকে খাইতে দেন। এটা ডাবল ফ্রাই করা নিষেধ আছে। ডাবল ফ্রাই বলেন গরম করেন করা যাবে না সেখানে। এটা হচ্ছে আপনার গ্রিল গ্রিল, এটা ডাবল ফ্রাই করলে এটা স্বাস্থ্যসম্মত না। চলেন আপনাদের একজনকে দিলেও হবে। হ্যাঁ, একটু বলেন এই ঢাকনাগুলো কোথায় আছে? লাগান না, এই যে শুনেন আমি বলি, আপনি ঢাকনা লাগান না। রাতের বেলা কি আপনি এখানে পাহারা দেন? এটা কি চিনি? এটার ঢাকনা নাই, এটার ঢাকনা নাই, কোনোটা। এটা দুধ পাউডার, দুধ পাউডার, দুধ পাউডার। দুধ কি আপনার খোলা রাখা যায়? খোলা রাখলে তো সেটা নষ্ট হয়ে যায়। আপনার এইভাবে খোলা রাখতেছেন, আপনার তো এগুলো তো ধুইতে পারবেন না। এগুলো কি ধোয়ার জিনিস? সরাসরি খাবারে দিচ্ছেন, এগুলো আপনি কিভাবে দিচ্ছেন? আপনার তো ঢাকনা রাখতে হবে। গোটা রাতে আপনার খোলা থাকে, দেখছেন আপনার একটাও ঢাকনা নাই। এটা কি? পাউরুটিটা কোথা থেকে নিয়ে আসেন? বেকারি থেকে নিয়ে আসেন। পাউরুটির কি মেয়াদ লেখা থাকে? আপনি যখন খাবারে ব্যবহার করতেছেন আপনাকে তো মেয়াদ দেখে ব্যবহার করতে হবে, কারণ সেটা খাবারের মেয়াদ আছে কিনা সেটা জানতে হবে। আপনাকে বেকারি থেকে দিলেও আপনি তো বুঝতেছেন না সেটা মেয়াদ উত্তীর্ণ কিনা। এখানে যে পরিবেশটা দেখলাম সেটা সন্তোষজনক না। ওটা ফ্রিজটা ওপেন করবেন। হ্যাঁ, এটা রাখছেন কেন? মানে কারি মুরগি কি আজকের সাথে মিশাই দিবেন? আপনি সরেন, আপনি সরেন, পিছর ভিতরে যান। এটা কি এখানে? কাঁচা মুরগির সাথে আপনি এই কারি মুরগি খোলা রেখে দিছেন? হ্যাঁ, কেন? আপনার এইগুলো ফ্রিজে ছিল। আপনি ফ্রিজে রাখতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে কাঁচার সাথে রান্না করা মাংস ফ্রিজে রাখা যাবে না। এটা আজকের নির্দেশনা না, আমরা অনেকবার বলে গিয়েছি। আপনার ফ্রিজের সংখ্যা কিন্তু অনেকগুলো। আপনি কাঁচা মাংস আর রান্না করা মাংস একসাথে কোনোভাবেই রাখা যাবে না। ফ্রিজিং মাংস, রান্না করা মাংস আপনারা খান, কিন্তু মানুষকে টাকার বিনিময়ে খাওয়ানো যাবে না। কেউ কি বাসি খাবার খাবে টাকা দিয়ে? বলেন, এটা তো ঠিক হবে না। আপনারা রাখছেন, কিন্তু আলাদা করে রাখতে হবে। সেটা কন্টামিনেশন হয়, সেটা স্বাস্থ্যকর না। লেভেল নাই। মেয়াদ নাই তো আপনি ম্যানেজার সাহেব, আপনার কিছু অসঙ্গতি আমরা পেয়েছি। সেটা হচ্ছে আমরা ফ্রিজে কাঁচা মাংসের সাথে রান্না করা মাংস পেয়েছি, যেটা আমরা বারবার বলে গিয়েছিলাম। দ্বিতীয়ত, যেটা আপনার মশলার কোনো ঢাকনাই আমরা ঢাকনাযুক্ত পাইনি, পুরাটাই আমরা খোলা পেয়েছি। আরেকটা যেটা, সেটা হচ্ছে আপনি যেগুলো নিজেরাই তৈরি করছেন বাট কোনো মেয়াদ দিচ্ছেন না, মূল্য দিচ্ছেন না। এইখানে যদি আপনি সবকিছু লিখতে পারেন তাহলে আপনি কেন মেয়াদটা লিখতে পারবেন না? আপনাকে তো ঢাকনা দিতে হবে, আমি সব বলে গিয়েছিলাম। আপনি বুঝতে পারছেন কি কি অপরাধগুলো হয়েছে? আপনার বারবার নির্দেশনা ছিল ফ্রিজে কাঁচা মাংস, রান্না করা মাংস রাখা যাবে না। আপনার ফ্রিজের সংখ্যা কিন্তু অনেকগুলো, আপনার কিন্তু যথেষ্ট জায়গা আছে, আপনি কেন তারপরে এক জায়গায় রাখলেন? দ্বিতীয়ত কারণ, সেটা হচ্ছে আপনাকে বারবার নির্দেশনা বলা হয়েছিল প্রতিটা পণ্য ঢাকনা, কৌটাগুলো ঢাকনা সহ রাখবেন। এখন খোলা আছে, কিন্তু রাত্রে তো রাখতে হবে। এখন ব্যবহার করছেন, কিন্তু আপনার কোনো ঢাকনা আপনি দেখাতে পারেননি। আর এটা আপনি সবকিছু দিয়েছেন, কিন্তু মেয়াদ মূল্য দেননি। আপনাকে আমরা আজকে 50,000 টাকা জরিমানা করলাম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি। আপনার প্রতিষ্ঠানটা আমরা মনিটরিং করব। আপনার প্রতিষ্ঠান রান্নাঘরটা দেখবো, আসেন। এটা খুলেন, এটা খুলেন। সবই এগুলো তো আর রান্না করা, এগুলো তো আর ডাবল ফ্রাই করা যায় না। এই জিনিসটা আবার কি করেন? ও গরম করেন, গরম করে তারপরে কি করেন? বানাই দেন, তারপরে কি যারা আসে তাদেরকে খাইতে দেন। এটা ডাবল ফ্রাই করা নিষেধ আছে। ডাবল ফ্রাই বলেন গরম করেন করা যাবে না সেখানে। এটা হচ্ছে আপনার গ্রিল গ্রিল, এটা ডাবল ফ্রাই করলে এটা স্বাস্থ্যসম্মত না। আপনি তো বাসি খাওয়াচ্ছেন মানুষকে। আপনার পরিবেশ আর আপনার খাবার যে ব্যবস্থাপনা মারাত্মক খারাপ। আপনি বাসি খাবার মানুষকে খাওয়াচ্ছেন, তার প্রমাণও সবাই দেখুক। এখন এগুলো কি আপনি আবার মানুষকে, আপনার স্বীকারোক্তি আছে একজন, ওই যে উনার, আপনারা এইটা উনি বলেছে, এটা আপনারা আবার গরম করে আপনারা মানুষকে খাওয়া, টাকা দিয়ে কেউ এখানে বাসি খাবার খাবে? আপনি এক ভোক্তাকে জিজ্ঞাসা করেন, ভাই এটা গরম করে খাওয়াবো, সে কি খাবে? এটা কি আবার ডাবল গরম করা যায়? এটা কিন্তু আপনার গ্রিল গ্রিল ডাবল গরম করা যায় না। আপনি একজন ভোক্তাকে বলেন যে ভাই এটা গতকালের, এটা দেখলে সে কি খাবে? খাবে? তাহলে আপনাকে যদি বলি আপনি মিথ্যা বিজ্ঞাপন দ্বারা মানুষকে প্রতারণা করছেন,
মানুষকে বলছেন টাটকা, খাওয়াচ্ছেন বাসি। আজকে আমরা সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করছি, টাকাটা পরিশোধ করবেন এখনই।